আর মাত্র কয়েকটা দিন, তারপরেই সব শেষ। দুনিয়াতে এমন এক ভয়ঙ্কর তুফান আসতে চলেছে যা দুনিয়ার ৮ আরব মানুষকে মেরে ফেলবে। বেঁচে থাকবে কেবল ৬৪ কোটি মানুষ। আর এই তুফান দুনিয়ার কিছু দেশকে পৃথিবীর বুক থেকে পুরো মুছে ফেলবে। এমনই কিছু কথা হয়তো আপনিও শুনেছেন। হিন্দু ধর্মশাস্ত্র ভবিষ্যৎ মালিকা থেকে যখন এই কথাগুলো উঠে আসে তখন আমরা হতভম্ব হয়ে যাই। পুরাণ অনুসারে কলিযুগের আয়ু কেবলমাত্র ৫,০০০ সালই বাকি থেকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এটা সত্য? সত্যিই কি এটা বাস্তবিক? কি এমন হতে চলেছে যার জন্য ২০২৩ থেকে ২০২৮-এর মধ্যেই পৃথিবীর ৭০% অংশ দানব কলি কেড়ে নেবে? আর কল্কি অবতার, যার জন্মই কলির একেবারে শেষে হওয়ার কথা, তিনি তাহলে কখন প্রকট হবেন? আর সত্যিই যদি কলিযুগ শেষ হতে ৫,০০০ বছর বাকি ছিল, তাহলে হিসাব মতো কলিযুগ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আর পৃথিবীর কোথাও না কোথাও কল্কি অবতারের জন্মও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানতে চলেছি। আর আমরা এটাও জানবো ভবিষ্যৎ মালিকাতে বলা কথা আর ওই গ্রন্থটি কি তাহলে ফেক? তো চলুন যাওয়া যাক আজ এক অন্যরকম দুনিয়ায়। তাই একেবারে প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো কি এই ভবিষ্যৎ মালিকা, আর কোথা থেকে এলো এই বইটি। হয়তো তোমরা অনেকেই এর সম্বন্ধে জানো, কিন্তু যারা জানো না শুধু তাদের জন্য বলে রাখি, এটা হলো সেই গ্রন্থ যেটা আজ থেকে ৬০০ বছর আগে লেখা হয়েছিল। আর এই গ্রন্থটি লিখেছিলেন স্বামী অচ্যুতানন্দ দাস মহারাজ, যার জন্ম ওড়িশাতে হয়েছিল। আর এই গ্রন্থের নাম ভবিষ্যৎ মালিকা এই কারণেই রাখা হয়েছিল কারণ এই বইটিতে পৃথিবীর সুদূর ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু বার্তা দেওয়া হয়েছিল যা সেই ৬০০ বছর আগে থেকে ঘটে আসছে। তাই ওই গ্রন্থে বলা সকল প্রেডিকশানের মধ্যে বিশেষ একটি প্রেডিকশান আমাদেরকে ভাবিয়ে তোলে, যা হলো পৃথিবীর ধ্বংসলীলা। আর ওই গ্রন্থে এমনই কিছু সংকেত দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি এটাও জানতে পারবেন যে সত্যিই কি আমরা ঘোর কলির শেষ পর্বে এসে পড়েছি। ভবিষ্যৎ মালিকাতে এটাও বিস্তারিতভাবে বলা হয়েছে যে কলিযুগ কতটা ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হতে চলেছে। তার সাথে এটাও বলা হয়েছে কলিযুগ শেষ কবে হবে। কিন্তু এই গ্রন্থে বলা কথাগুলো পড়তে যতটা সোজা লাগে, সত্যিই কি এতটা সোজা? সন্ত অচ্যুতানন্দ দাস মহারাজ এই গ্রন্থটি কাউকে ভয় দেখানোর জন্য কিংবা ভবিষ্যৎ বলার জন্য লেখেননি, বরং ভবিষ্যৎ মালিকার পেছনে অন্য এক রহস্য লুকিয়ে রয়েছে। আর ওই রহস্য জানার আগে কিংবা আরও গভীরে যাওয়ার আগে কলিযুগ শেষ হওয়ার সম্পর্কিত কিছু সংকেত আমরা জানব, যা ওই মালিকাতে উল্লেখ আছে। ভবিষ্যৎ মালিকার সঙ্গে জুড়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। এমনিতেই এই মন্দিরের অনেক রহস্যই উদ্ঘাটন করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। যাই হোক, তার রহস্য আমরা অন্য একটি ভিডিওতে দেখব। এখন এই প্রসঙ্গে আসা যাক। বলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে থাকা পতাকা যা একদিন আগুন লেগে যাবে, আর এই কলিযুগের পরিসমাপ্তির এটা একটা বড় সংকেত হয়ে দাঁড়াবে। আর আপনারা জানেন ২০২৩ সালের মার্চ মাসের ২৩ তারিখে সত্যি ওই পতাকাতে আগুন লেগেছিল। দ্বিতীয় সংকেত হলো জগন্নাথ মন্দিরের ওপরে পাখি বসা। বলা হয় জগন্নাথ মন্দিরের মধ্যে এমন কিছু রহস্য রয়েছে যার কারণে ওই মন্দিরে পাখিরা বসতে পারে না, কিন্তু এখানে পাখিরা বসছে। প্রথমে এমন হতো না, কিন্তু এখন এই দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে। এরকম আরও অনেক সংকেত এই ভবিষ্যৎ মালিকাতে বলা হয়েছে, যে সংকেতগুলো কয়েক বছর ধরে ঘটে আসছে। তাহলে এর অর্থ কি এটাই যে আমরা কলিযুগের শেষ পর্বে চলে এসেছি আর কলিযুগ শেষ হতে চলেছে? উত্তর হলো একেবারেই নয়। এখন আপনারা হয়তো বলতে পারেন, তাহলে আমি ভবিষ্যৎ মালিকাকে মিথ্যে বলছি, যা ৬০০ বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে তা এখন মিথ্যা হয়ে দাঁড়ালো? না, সেটা একেবারেই নয়। আসল রহস্য অন্য কিছু, যা ভিডিওটি পুরো দেখলেই আপনি বুঝতে পারবেন। যা বুঝতে গেলে আপনাকে কলিযুগের আয়ুকাল সম্পর্কে ধারণা নিতে হবে। পুরাণ অনুসারে কলিযুগের বর্তমান বয়স হলো ৪,৩২,০০০ বছর, যার মধ্যে ৫,০০০-এরও বেশি বয়স অতিবাহিত হয়ে গেছে। আর কল্কি অবতারের প্রকট হতে এখনও ৪,২৭,০০০ বছর বাকি রয়েছে, কারণ পুরাণ অনুসারে কলিযুগের শেষে কল্কি অবতারের জন্ম হবে। আর কল্কি অবতারের উল্লেখ প্রাচীন হিন্দু মহাকাব্য মহাভারতেও পাওয়া যায়। তিনি কলিযুগে প্রকট হয়ে কলিযুগের সমস্ত পাপীকে নাশ করবেন আর কলিযুগের পরিসমাপ্তি ঘটাবেন, কিন্তু তা হতে এখনও ৪,২৭,০০০ বছর বাকি রয়েছে। কিন্তু বন্ধু, এটা তো পুরাণের কথা, ভবিষ্যৎ মালিকা তো অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। মালিকাতে তো এটা বলা হয়েছে যে কলিযুগের বয়স কেবলমাত্র ৫,০০০ বছর। যদি আমরা মেনেও নিই, তাহলে যুক্তির খাতিরে বলতে পারি কলিযুগ অলরেডি শেষ হয়ে গেছে। এর মানে এটাও বলা যেতে পারে পৃথিবী লোকের কোথাও না কোথাও কল্কি অবতারের জন্ম হয়েছে।
আর সত্যিই যদি কলিযুগ শেষ হয়ে গেছে, তাহলে আমরা যে যুগে বাস করছি তার নাম কি? তাহলে সেটার নাম হবে সত্যযুগ। কিন্তু আপনি আপনার চারিপাশটা একবার চোখ বুলিয়ে দেখুন তো, আর নিজে একবার বলুন, এটা কি সত্যিই সত্যযুগ, যেখানে মানুষের হিংসা পাপ বেড়ে গেছে আর মানুষ ওই সবই করছে যা কলিযুগে করার কথা ছিল, যেখানে ভালো লোকের ওপরে অত্যাচার হচ্ছে, আর না কেউ এখনো পর্যন্ত কল্কি অবতার কোথায় জন্ম নিয়েছে তা জানতে পেরেছে। তার মানে ভবিষ্যৎ মালিকা কি তাহলে পুরাণে বলা 4,27,000 বছরকে মিথ্যে প্রমাণ করছে? আসলে বিষয়টা এমন নয়। মালিকাতে একটি হিডেন মেসেজ দেওয়া হয়েছে, যা বুঝলেই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন জানা যাক আসলে কি সেই লুকানো মেসেজ যা এত ভ্রম তৈরি করছে আমাদের মাঝে। বন্ধুরা, ভবিষ্যৎ মালিকার ভবিষ্যৎগুলোকে খুব বাজেভাবে ট্রান্সলেট করা হয়েছে, যা একেবারে ভুল এবং যুক্তিহীন। এমন অনেক কথা ছড়ানো হয়েছে যা ভবিষ্যৎ মালিকাতে আদৌ বলা হয়নি, কিন্তু তা ট্রান্সলেট করা মালিকাতে জুড়ে দেওয়া হয়েছে আর ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়া হয়েছে বাজেভাবে। যেমন সোলার শ্রম, তৃতীয় বিশ্বযুদ্ধ, ভারতের সঙ্গে চীনের যুদ্ধ, যা ভবিষ্যৎ মালিকার কথা বলে চালানো হলেও এগুলো মোটেও মালিকার কথা নয়। এগুলো ভুলভাবে ইন্টারনেটে ছড়ানো হয়েছে, ইউটিউবে দেখানো হয়েছে। এ সকল তথ্য আদৌ ভেরিফাইড নয়। বন্ধুরা, ভবিষ্যৎ মালিকাতে যে সকল ভবিষ্যৎবাণীগুলো রয়েছে, বিশেষ করে পৃথিবী এবং মানুষের পরিসমাপ্তি নিয়ে, সেগুলোর মধ্যে কিন্তু একটা জিনিসই কমন, আর সেগুলো হলো পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং আর ম্যানমেড ডিজাস্টার। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ভবিষ্যৎ মালিকাতে পৃথিবীর পরিসমাপ্তি সম্বন্ধে খুবই বিস্তারভাবে বলা হয়েছে, আর বলা হয়েছে ওই সময়টা প্রায় শুরু হয়ে গেছে। আগামী 6 বছর পৃথিবীর অবস্থা খুবই খারাপ হবে, অর্থাৎ খুব ভয়ানকভাবে তুফান আসতে চলেছে, যেমন যুদ্ধ, মহামারী, ভূমিকম্প আরও অনেক কিছু। আর 2023 থেকে 2028-এর মধ্যে এমন সব ঘটনা ঘটতে চলেছে যা মানুষদের ধ্বংস করে দেবে। চাষিরা চাষ করতে ভয় পাবে, জঙ্গলি জানোয়ারের উপদ্রব অনেক বেড়ে যাবে, পুরো দুনিয়াতে গরম এতটা বাড়বে তা সহ্য করার ক্ষমতা প্রাণীরা হারিয়ে ফেলবে, জঙ্গল শুকিয়ে যাবে, আর পাপীদের সাথে অনেক ভালো মানুষও এই তুফানে ধ্বংস হয়ে যাবে। তাহলে এবার বলুন তো, এই ভবিষ্যৎবাণী শুনে আপনারও কি একটু অবাক লাগছে না? এটাকে কি একটা ওয়ার্নিং বলে মনে হচ্ছে না? তাই অচ্যুতানন্দ বলেছেন, মানুষ নিজেই তার মৃত্যুর কারণ হবে। যখন মানুষ প্রকৃতিকে নিয়ে খেলা করবে, তখন প্রকৃতিও তাকে বাঁচতে দেবে না। যখন মানুষ তার নিজের প্রয়োজনে জঙ্গলের গাছ কেটে পুরো ফাঁকা করে দেবে, তখন পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, বরফ গলতে গলতে সমুদ্রের জলস্তর বাড়িয়ে দেবে, আর যার ফলে পুরো পৃথিবী একটা সময় জলের তলায় চলে যাবে। মানুষেরা দূষণের মাত্রা এতটা বাড়িয়ে দেবে যে ওজোন লেয়ার নষ্ট হয়ে যাবে, আর তখন সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে, যা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে ধ্বংস করে দেবে। যখন সব প্রফিট কেবল বিজনেসম্যান আর নেতাদের হবে, তখন সাধারণ মানুষ চাষবাস করাই বন্ধ করে দেবে। আর যতক্ষণে পৃথিবীর জল, মাটি, হাওয়া সবই দূষিত হয়ে যাবে, তখন পুরো পৃথিবীটাই বিষে পরিণত হবে। তখন মানুষ ধীরে ধীরে খাদ্য সংকটে মরতে শুরু করবে, আর তখন বেঁচে থাকার জন্য মানুষ একে অপরের সঙ্গে গৃহযুদ্ধ শুরু করবে। এবার বলুন তো, ভবিষ্যৎ মালিকাতে কি এগুলো ইনডাইরেক্ট বলা হয়নি? মালিকার কথাগুলো কি ভুল? তাহলে বন্ধু, ভবিষ্যৎ মালিকা এখনও পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে নিজেদের পরিবর্তন হওয়ার জন্য। হয়তো আমরা ভবিষ্যতের এই প্রলয় হাহাকারকে রুখতে পারি নিজেদেরকে চেঞ্জ করে, আর ভবিষ্যৎ প্রজাতিকে একটা ভালো দিন উপহারও দিতে পারি। আর এটাই হলো ভবিষ্যৎ মালিকার সেই হিডেন মেসেজ, যেটা বুঝতে হয়তো মানুষ অনেক দেরি করে ফেলবে। আর ভবিষ্যৎ মালিকাতে এমন কিছু জিনিস বলা হয়েছে যা আমাদের হাতে নেই, কিন্তু যদি আমরা ওই গ্রন্থটিকে ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে হয়তো নিজেদের আগে থেকে প্রস্তুত করতে পারবো ভবিষ্যতের সঙ্গে লড়াই করার জন্য। আর ভবিষ্যতে যে ভুলগুলো করতে যাচ্ছিলাম, সেগুলোও হয়তো আমরা করব না। তো বন্ধুরা, বর্তমান কিংবা এখনো পর্যন্ত যে ভুলগুলো করে চলেছি, সেগুলো বন্ধ করে সমাজকে, এমনকি পৃথিবীর আয়ুকালকে আমরাই বাড়াতে পারি। তাই কলিযুগের বয়স শেষ হয়ে যাক কিংবা 4,32,000 বছর পরে হোক, তাতে আমার কিংবা আপনার বর্তমান জীবনে কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু আমরা যদি ভবিষ্যৎ মালিকার কথা মেনে আমাদের নিজেদের পরিবর্তন করি, যা পুরো দুনিয়ার মানুষ করছে, তাহলে হয়তো সত্যিই কলিযুগ শেষ হবে আর শুরু হবে এক নতুন সত্যযুগের। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।